হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আবার একটা নতুন কেকের রেসিপি নিয়ে। এখন তো ক্রিসমাস সামনেই, 25শে ডিসেম্বর। এখন সবাই এই শীতকালে কেক খেতে চাইবে, আর এই সময় কেক খাওয়ার সিজন। তো আজকে আমি যে কেকটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা হচ্ছে ক্রিসমাস পালম কেক। যদিও সবই রাম দিয়ে হয়, তো আমরা তো আর রাম দিয়ে বানাতে পারবো না, তাই আমরা অরেঞ্জ জুস ইউজ করি। তো অরেঞ্জ জুস দিয়ে আজকে আমি কেকটা বানিয়ে দিই। তো চলুন কেমন করে বানিয়েছি আপনাদের আমি বলে দিই। তো এখানে আমি সবচেয়ে প্রথমে নিয়ে নেব 1/4 কাপ অরেঞ্জ জুস। তো অরেঞ্জ জুসটা এটা হচ্ছে ফ্রেশ অরেঞ্জ জুস, কোনো বোতলের জুস না। আপনি বাড়িতে, এখন অরেঞ্জের সিজন, তো আপনি এটা 1/4 কাপ অরেঞ্জ একদম ফ্রেশ বার করে নেবেন। তার সঙ্গে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস। এখানে 2 রকমের কিশমিশ আছে, আলমন্ড আছে, আর কাজু বাদাম, আর ক্যানবেরি, রেড ক্যানবেরি যেটা সেটা। আর দিলাম কিছু টুটি ফুটি, রেড আর অরেঞ্জ কালারের টুটি ফুটি। আপনি আরও কালার মেশাতে পারেন, বা আপনি আরও অন্যরকম কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এটা কিছুক্ষণ আমি ভিজতে দেবো, মানে শোক হয়ে যাবে, এটা পুরো টেনে নেবে অরেঞ্জ জুসটা ড্রাই ফ্রুটসগুলো ততক্ষণের জন্য। আর এটা আজকে যে আমি কেকটা বানাচ্ছি, এটা আজকে আমি গুড় দিয়ে বানাবো। তো এখানে আমি পুরো 200 গ্রাম গুড় নিয়েছি। এটা পাটালি গুড়, তবে এর মধ্যে কোনো পাটালির যে একটা পাটালি গুড়ের যে একটা খুব সুন্দর সেন্ট আসে সেরকম কিন্তু কিছু নেই। এটা বাজার থেকেই কিনে আনা, কিন্তু গুড়টা এইরকমই। তো এর মধ্যে আমি একবারেই জল দেবো। এটা আমি 1/4 কাপ জল এর মধ্যে একবারেই দিয়ে দিলাম। আর গুড়টাকে আমি এবার গলিয়ে নেব। গুড়টাকে এমনভাবে গলাতে হবে যেন এর মধ্যে কোনো দানা দানা কিছু না থাকে। আর গুড়টা যখন একেবারে পুরো গলে যাবে, তখন কিন্তু এই গুড়টাকে আপনাকে একটু ছেঁকে নিতে হবে। প্রথমে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার পর ছেঁকে আপনি গুড়টা নেবেন। তলানিতে যেটা থাকে সেটা কিন্তু নিলে হবে না। দেখছেন তো কেমনভাবে হয়েছে গুড়টা। আর কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে, তা না হলে উপরে না গুড়ের একটা কেমন সর পড়ে যাবে, সেই সরটা যেন না পড়ে। তো এখন মোটামুটি গুড়টা গলে গেছে পুরো। এটাকে এবার আমি একটু ঠান্ডা করে নেব। এটা একটু ঠান্ডা যখন হয়ে যাবে, তখন কিন্তু আমি এটাকে ছেঁকে নেব, একেবারে পুরো রেডি করে রেখে দেবো। তার মধ্যে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এবার চলুন একটু চেলে নিই। এখানে আমি 1 কাপ ময়দা নিলাম। ময়দা আপনি কিন্তু এই জায়গায় আটাও ইউজ করতে পারেন, অনেকে কিন্তু এই সময় আটাও ইউজ করে। 1 টিস্পুন এটা নিচ্ছি আমি বেকিং পাউডার, আর নেব 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার এটাকে আমি চেলে নেব। আপনি চাইলে এই জায়গায় চিনি দিয়েও বানাতে পারেন। চিনি দিয়ে বানালে আপনাকে চিনিটা যদি একটু ক্যারামেল বানিয়ে নেন, তাহলে কি হবে, যে কালারটা এসেছে ওই কালারটা চলে আসবে। আমি চিনি দিয়ে যে ক্যারামেল বানিয়ে যেটা হয়, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব খুব শীঘ্রই। এই সিজনে, কেকের সিজনে এখন যতগুলো কেক পারি আমি সব আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এইটা এখন আমি সাইডে রেখে দিয়ে আর একটা অন্য পাত্র নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 কাপ মতো আমি নিলাম এখানে টক দই, আর 1/4 কাপ অয়েল। এবার এটাকে আমি মিক্স করে নেব খুব সুন্দরভাবে। এটাকে আপনাকে মিক্স করে নিতে হবে, একদম যেন স্মুথ ব্যাটার যেমন হয় ঠিক ওই রকম করতে হবে, যেন দানা দানা দইয়ের মধ্যে না থাকে। আর এটা আমি দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্সটা দিতে হবে। এসেন্সটা না দিলে তো কেকের সেই সুন্দর সেন্টটা তো পাবেন না। আর পারলে আপনি এখানে অরেঞ্জ যে সেন্ট হয় সেটাও দিতে পারেন, অরেঞ্জ এসেন্স আর কি, সেইটা। এবার আমি কি করব, দেখুন গুড়টা ছেঁকে নিয়েছি। 200 গ্রাম গুড় ছিল, তলায় যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি নিইনি। উপরে যে একেবারে কোনো কিছু এর মধ্যে কোনো লাম্পস টাম্পস ছিল না, সেইটা আমি নিয়েছি। তো গুড়টাও এর মধ্যে আমি গুলে নিলাম। এবার আমার যত ড্রাই ফ্রুটসগুলো কতটা টেনে নিয়েছে, 1/4 কাপের মধ্যে তো আমি জুস দিয়েছিলাম, কিন্তু সব টেনে নিয়েছে। তো এটা আমি এবার ঢেলে দিলাম। এইবার এর মধ্যে আমি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা মিক্স করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। তবে এই কেক বানাতে গেলে না আপনাকে মাপটা, মেজারমেন্টটা খুব সাবধানে আর ঠিকঠাক নিতে হবে, তা না হলে
আপনার যদি এই ব্যাটারটা পাতলা হয়ে যায় তখন আপনার কি হবে, যে আপনি ড্রাই ফ্রুটসগুলো ইউজ করছেন সেগুলো কিন্তু একদম তলায় চলে যাবে। ওই জন্যে বারবার বলছি যে এই মেজারমেন্টটা আপনাকে কিন্তু মেপেই করতে হবে। তা নাহলে অনেকেই আমি দেখেছি যে যখন এটা মিক্স করেন তখন এটা পাতলা হয়ে যায়, তলায় চলে যায়, তার জন্য আবার অনেকে বলে। আর এই লাস্টে এটা দিচ্ছি সিনামন পাউডার আর একটু নাটমেগ এর মধ্যে মেশানো ছিল, মানে জায়ফলের গুঁড়ো আর সিনামন পাউডার মিক্স। এটাকে একটুখানি দিলে এই যে কেকটা হয়, এই কেকের সেন্টটা কিন্তু খুবই জরুরি, তার জন্য এটা আপনাকে দিতে হবে। এবার আমি যে মোল্ডটা নিয়েছি তার মধ্যে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। দেখেছেন তো ব্যাটারটা কেমন হয়েছে? তো আপনাকে এইরকম খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটা পুরো পাতলা না হয়ে যায়। এবার উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এবার আমি যেমনভাবে সাজাচ্ছি আপনি আপনার মতো করে সাজাবেন, কিন্তু ব্যাটারটা দেখেছেন তো একটুও, যেসব ড্রাই ফ্রুটসগুলো ওপরে দিচ্ছি এগুলো কিন্তু একটু নিচে যাবে না, একদম উপরেই থাকবে আর সুন্দরভাবে বেক হয়ে যাবে। আমার কাছে এই সময় চেরি ফল ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি, তাই আমি টুটি ফুটি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কেকের স্বাদ খুব সুন্দর হয়েছিল। গুড় বলে একটু গুড়ের গন্ধ পাবেন না। পারলে আপনারা যদি মনে করেন যে তাহলে একটু ভিনেগার দিয়ে দিতে পারেন, বা এর মধ্যে আপনারা একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তবে কোনো গুড়ের গন্ধ নেই। আর আমার এই ডেকচিটা একটু ছোট, মানে মোলটা ডেকচির থেকে একটু সামান্য বড় হয়ে গেছিলো, সেই জন্য আমাকে আবার তলায় সমস্ত কিছু উঁচু করে এটা আমি দিয়েছি। আর কেকটা 30 থেকে 35 মিনিটতে হতো, কিন্তু হয়নি। এটা 55 মিনিট লেগে গেছে কেকটা বেক হতে। 50 থেকে 55 মিনিট লেগেছে, কারণ যদি ঠিকঠাকভাবে ঢাকনাটা পড়তো তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি বেক হয়ে যেত। সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ আমি কোনো দিন দেখিনি যে আমার মোলটা ওই ডেকচির মধ্যে ঠিকঠাক হবে না। আমি আন্দাজেই করে ফেলেছি, সেই জন্য। দেখেছেন কত সুন্দরভাবে বেক হয়েছে, আর খুব সফট হয়েছে, আর খুব সুন্দর আর দারুণ একটা সেন্ট এর মধ্যে থেকে আসছিল। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি কিন্তু আবার আসবো এরকম ধরনের আপনাদের এই রেসিপি নিয়ে কেকের। আমি আগেই বলেছি কেক বানাতেই আমি ভীষণ ভালোবাসি, তো কেকের রেসিপি আমার কাছে অনেক আছে। আপনাদের সঙ্গে আমি আস্তে আস্তে এই কদিনেই কিছু শেয়ার করে দেব। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবেন।